আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন সেলাই করব। আজকের এই ফুলের ডিজাইনটি সেলাই করার জন্য আমি ব্যবহার করেছি সবুজ কালারের একটি বন্ডুল সুতা এবং লাল কালারের একটি বন্ডুল সুতা। এখানে সবুজ কালারের সুতাটি দিয়ে আমি ডালপালা এবং পাতার অংশটি কমপ্লিট করে নেব। তো ডালপালা এবং পাতার অংশটি কমপ্লিট করার জন্য আমি প্রথমে 6টি ক্রস সেলাই করে নিব পরপর 6 লাইনে। পরপর 6 লাইনে 6টি করে ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাম সাইডে আমি কোনাকুনিতে আবারও পরপর 6টি ক্রস সেলাই করে নিব। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন, আপু এই সুতাগুলোর নাম কি, এই সুতাগুলো কোথায় কিনতে পাওয়া যায়? আমি সাধারণত শেঠিয়া এবং বন্ডুল সুতা ব্যবহার করে থাকি, আর এই সুতাগুলো আমি বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসি। এই সুতাগুলোর প্রতিটি লাচি 20 টাকা করে নেয়। তো যখন বিজনেসের জন্য নিতাম তখন অনেক কম মূল্যেই পেয়ে যেতাম, কারণ অনেক অর্ডার আসতো আর অনেক বেশি সুতা কেনা লাগতো। তো আপনারা যারা বিজনেসের জন্য কিনতে চাচ্ছেন তারা অবশ্যই একসঙ্গে অনেক বেশি সুতা কিনে নিয়ে আসবেন, তাহলে অনেক কম মূল্যে পেয়ে যাবেন। তো এখানে আমার কোনাকুনিতে 6টি ক্রস সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি পাতার ডিজাইনটি কমপ্লিট করে নিব। পাতার কাজটি করার জন্য প্রথমে আমি 2 নাম্বার ক্রস সেলাইয়ের ওপরে এক ঘর ফাঁকা রেখে একটি ক্রস সেলাই করে নিব। এরপরে কোনাকুনিভাবে আমি আরও 2টি ক্রস সেলাই করে নিব। আপনারা যদি চান পাতার এই ডিজাইনটি আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার পেজে পাতার এই ডিজাইনগুলো অনেকবার আমি শেয়ার করেছি। তো আপনারা চাইলে আমি আবারও পাতার এই ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে দেখিয়ে দিব। আজকে আমি একটু অন্যরকমভাবেই সেলাই করলাম পাতার ডিজাইনটি। আপনারা কে কোন ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের এই ডালপালা এবং পাতার অংশটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডালপালা এবং পাতার অংশটি দেখেই বুঝতে পাচ্ছেন ফুলের ডিজাইনটিও অনেক বেশি সুন্দর হবে। ফুলের সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।